হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা পড়ব ক্লাস 6 এর পেজ নাম্বার 7। অ্যাট দ্য রেলওয়ে স্টেশনে। এটা হলো লিসন 3। আফটার কমপ্লিটিং মানে শেষ করার পরে, দ্য লিসন তাহলে লিসন শেষ করার পরে স্টুডেন্টস শিক্ষার্থীরা উইল বি এবল টু করতে সক্ষম হবে। কি করতে সক্ষম হবে? টক অ্যাবাউট পিপল মানুষ সম্পর্কে বলতে, প্লেসেস জায়গা বা স্থান সম্পর্কে বলতে, অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্টস এবং পরিচিত বস্তু সম্পর্কে বলতে। ইন শর্ট ছোট করে, অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস এবং সরল বাক্য দিয়ে। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড পড়তে এবং বুঝতে, টেক্সট মানে পাঠ্যটি পড়তে এবং বুঝতে। ওকে, দেখি কেমন পারে। এ নম্বরে বলছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ, নিচের গল্পটি পড়ো। মাই ফ্রেন্ড আমার বন্ধু সাজ্জাদ অ্যান্ড আই এবং আমি ওয়ার সিটিং বসেছিলাম অ্যাট দ্য রেলওয়ে স্টেশনে। আই কেম আমি এসেছিলাম টু সি হিম অফ তাকে বিদায় জানাতে। টু সি হিম অফ মানে বিদায় দিতে বা বিদায় জানাতে। সাজ্জাদ ওয়াজ গোয়িং টু ঢাকা সাজ্জাদ ঢাকা যাচ্ছিল। টু হিজ তার এল্ডার সিস্টার্স হাউস বড় বোনের বাসায়। দেখেন অ্যাপোস্ট্রফি দিয়ে এস দিছে। এটা মানে বোনের বুঝাইছে। ইট ওয়াজ ভেরি ক্রাউডেড এটা খুবই ভিড় ছিল, মানে এখানে খুবই ভিড় ছিল। ইন দ্য স্টেশনে। তাহলে এটা যদি একসাথে করো তাহলে কেমন বাক্য হয়? স্টেশনটি খুব ভিড় ছিল। দেয়ার ওয়াজ এ লং লাইন সেখানে একটা লম্বা বা বড় লাইন ছিল। অফ পিপল মানুষের লাইন ছিল। অ্যাট দ্য টিকিট কাউন্টারে সবাই টিকিট কাটতে আসছে, তো লাইন তো লম্বাই হবে। এই ওম্যান একজন মহিলা স্ট্যান্ডিং দাঁড়িয়েছিলেন। ইন দ্য কিউ মানে লাইনে দাঁড়িয়েছিলেন। কিউ মানে হলো লাইন, লম্বা লাইন। শি ওয়াজ হোল্ডিং সে ধরেছিল। হার চাইল্ডস হ্যান্ড তার শিশুর হাত। এই যে চাইল্ডস বলছে না অ্যাপোস্ট্রফি এস দিয়ে, তার মানে শিশুর হয়ে গেছে এখন। টাইটলি শক্ত করে। এ গ্রুপ অফ ইয়ং পিপল একটা মানে তোমার তরুণ মানুষদের দল। ওয়াজ টকিং লাউডলি জোরে জোরে কথা বলছিল। অ্যান্ড ড্রিঙ্কিং তাহলে চা পান করতেছিল। ইন ফ্রন্ট অফ মানে সামনে, এই টি স্টল একটা চায়ের দোকানের সামনে। অ্যান ওল্ড কাপল এক বয়স্ক বা বৃদ্ধ দম্পতি। ওয়াজ ট্রাইং টু ফাইন্ড খুঁজে পাওয়ার চেষ্টা করতেছিল। এ কোয়াইট প্লেস একটা শান্ত জায়গা। টু সিট ডাউন বসতে। অ্যান্ড রেস্ট এবং বিশ্রাম নিতে। দ্য ওয়েটিং রুম মানে তোমার ওয়েটিং রুম ওয়াজ ক্রাউডেড একদম ভিড়ে ঠাসা ছিল। টু মানে রুমটিও ওয়েটিং রুমটিও এই ও বুঝাইছে হলো টু দিয়ে, টিটা হলো টু দিয়ে। আই স আমি দেখেছিলাম। এ ম্যান একজন মানুষকে। হু ওয়াজ ট্রাইং যে চেষ্টা করতেছিল। টু ক্যারি বইতে। থ্রি হ্যাভি সুটকেসেস তিনটা ভারী সুটকেস। এ ইয়ং লেডি একজন কমবয়স্ক মেয়ে বা তরুণী বা মহিলা যাই বলো। সিটিং বসেছিল। অন এ বেঞ্চ একটা বেঞ্চে। উইথ হার লাগেজ তার লাগেজের সাথে। অ্যাট ওয়ান কর্নার
এক কর্নারে বা এক পাশে, কোনায় বলতে পারো। শি ওয়াজ রিডিং, সে পড়তেছিল বা পড়ছিল এই ম্যাগাজিন, একটি ম্যাগাজিন। মাই ফ্রেন্ড, আমার বন্ধু, অ্যান্ড আই, এবং আমি, স্টুড নেয়ার, মানে নিকটে, নিকটে দাঁড়িয়েছিলাম। এ নিউজ পেপার স্টল, একটা নিউজ পেপার স্টলের, তাহলে একটা নিউজ পেপার স্টলের নিকটে দাঁড়িয়েছিলাম। টকিং অ্যান্ড ওয়াচিং, কথা বলতেছিলাম এবং দেখছিলাম। দ্য ক্রাউড অ্যারাউন্ড, চারদিকের বা আশেপাশের ভিড়। সুন, শীঘ্রই। মাই ফ্রেন্ডস ট্রেন, আমার বন্ধুর ট্রেন। স্টার্টেড টু লিভ, ছাড়তে শুরু করলো। অ্যাজ দ্য ট্রেন হুইসেলড, ট্রেনটি যখন বাঁশি দিল। হি পিকড আপ, সে তুলল। হিজ সুটকেস, তার সুটকেস। অ্যান্ড উই সেইড গুড বাই, এবং আমরা গুড বাই বললাম। টু ইচ আদার, একে অপরকে। এ বলছে টক অ্যাবাউট, মানে সম্পর্কে বলো। হোয়াট দ্য স্পিকার স, মানে বক্তা যা দেখছে। অ্যান্ড ডিড, এবং যা করছে। অ্যাট দ্য রেলওয়ে স্টেশন, রেলওয়ে স্টেশনে। ইউজ ইউর ওন ওয়ার্ডস, তোমার ওয়ার্ড ব্যবহার করো। তোমার মতো করে এখন এই গল্পটা লিখতে হবে। আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, তুমি সেটাকে ফলো করবা, বাট সম্পূর্ণটা নিবা না, তোমার মতো লিখবা। ওকে? The speaker went to the railway station to see his friend Sajjad off. মানে বক্তা তার বন্ধু সাজ্জাদকে বিদায় জানাতে রেলওয়ে স্টেশনে গিয়েছিল। He saw that, সে দেখলো যে the station was very crowded, স্টেশনটি খুবই ভিড় ছিল, মানে স্টেশনে অনেক ভিড় ছিল। He noticed, সে লক্ষ্য করলো বা লক্ষ্য করেছিল। A long queue, একটা লম্বা লাইন, একটা টিকিট কাউন্টার, টিকিট কাউন্টারে। He saw a woman holding, সে দেখলো একজন মহিলা ধরে আছে her child's hand tightly, তার সন্তানের হাত শক্ত করে। A group of young people, তরুণদের একটা দল, were talking loudly, জোরে জোরে কথা বলছিল। and having tea, এবং চা খাচ্ছিল। An old couple, এক বৃদ্ধ দম্পতি, was looking for a quiet place, একটা শান্ত জায়গা খুঁজছিল। The waiting room, মানে ওয়েটিং রুম, was also full of people, মানুষের ঠাসা ছিল বা মানুষ দিয়ে ভর্তি ছিল। He saw, সে দেখেছিল a man struggling with 3 heavy bag, একজন মানুষ 3টা ভারী ব্যাগ নিয়ে, মানে ব্যাগ বহন করতে হিমশিম খাচ্ছিল একদম। A young lady, একজন তরুণী, or sitting on a bench, বেঞ্চে বসেছিল। reading a magazine, এবং ম্যাগাজিন পড়ছিল, তাই না? The speaker and his friend, স্পিকার এবং তার বন্ধু, stood near a newspaper stall, একটা নিউজপেপার স্টলের কাছে দাঁড়িয়ে ছিল। talking and watching people, মানে কথা বলছিল এবং মানুষজন দেখছিল। when the train whistled, যখন ট্রেনের বাঁশি বাজলো। his friend left, তার বন্ধু চলে গেল। they said goodbye to each other, তারা এক অপরকে গুড বাই বললো বা বলছিল তখনকার কথা। তো দেখেন এইটুতে বলছে ম্যাচ এ ওয়ার্ড, মানে একটা শব্দকে মেলাও ফ্রম কলাম এ, এই কলাম এ থেকে, উইথ দ্য ওয়ার্ড, একটা শব্দের সাথে, ইন কলাম বি, এই কলাম বি এর, দ্যাট হ্যাজ, যার আছে অ্যান অপোজিট মিনিং, বিপরীত মিনিং, অ্যান্টোনিম। অন ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করা হয়েছে। কোনটা করা হয়েছে? এই যে লং, লং এর অপোজিট হলো শর্ট, লং মানে লম্বা, শর্ট মানে খাটো। সি অফ মানে বিদায় জানানো, তাহলে এটার সাথে কি হবে?
রিসিভ। রিসিভ মানে গ্রহণ করা। কোয়াইট মানে শান্ত বা নীরব, এটার অপোজিট কি হবে? বিজি মানে অনেক ভিড়। হ্যাভি, হ্যাভি মানে ভারী, এটার অপোজিট কি হবে? লাইট, লাইট মানে হালকা। পিক আপ, পিক আপ মানে কাউকে তুলে নেওয়া, তাহলে এটার কি হবে অপোজিট? ড্রপ মানে নামিয়ে দেওয়া বা ছেড়ে দেওয়া। তো আজকে এ পর্যন্তই ছিল। ক্লাসটা কেমন লাগছে? ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও, শেয়ার করে দাও। ভালো থেকো তোমরা সবাই, পরের ক্লাসে আবার দেখা হবে।